নম্বর 1, শার্দুল ঠাকুর আর আবেশ খানের অসাধারণ ডেথ বোলিং। শেষে 4 ওভারে 52 রানের দরকার ছিল মুম্বাইয়ের, যেটা এমনি উইকেটে হাই স্কোরিং রেমে আরামসে বেনে যায়, কোনো মুশকিল কাজ নয়। আর দেখুন সূর্যকুমার যাদব একদম সেট ছিলেন, তিলক ভার্মা অন্য এন্ডে রয়েছেন, হার্দিক পান্ডিয়া এখনো আসতে বাকি, তো সেখান থেকে বেনে যাওয়া উচিত ছিল। কিন্তু শার্দুল ঠাকুর আর আবেশ খান দুটোই এমনি বোলার যাদের রেপুটেশন এমনি খুব ভালো নয়, ওরা রান দেওয়ার জন্য জানা যায়, দুজনই মার খায়, কিন্তু কালকে অসাধারণ করেছে ওরা। স্পেশালি আমি বলবো যে সেকেন্ড লাস্ট ওভারটা 19 নম্বর ওভারটা যে শার্দুল ঠাকুর করেছে, এত ভালো ইয়র্কার্স ঢেলেছে, এত ভালো পেস ভেরি করেছে, শুধু সিঙ্গল দিয়েছে, কোনো বাউন্ডারি মারতে দেয়নি, ডাবলও করতে দেয়নি। তাছাড়া আবেশ খান শেষের ওভারে প্রথম বল ফুল টসে ছক্কা খাওয়ার পরে এত ভালো কামব্যাক করেছে, সেটা খুব বড় পজিটিভ লখনৌর জন্য। কিন্তু নম্বর 2, লখনৌর যে মধ্যক্রম হচ্ছে না, সেটা ব্যাটিংয়ে একদমই চলছে না। কেন কি ওদের ক্যাপ্টেন ঋষভ পান্ত সামনে থেকে ফ্লপ হয়েই যাচ্ছেন, যার জন্য পুরো মিডল অর্ডারটা সাফার করছে। তো এটা ওদেরকে ঠিক করতে হবে। ওদের ওপেনার রাম মিচেল মার্শ আর এডেন মার্করাম 9 ওভারে ওদেরকে 103 রানের স্টার্ট দিয়ে দিয়েছিল, সেখান থেকে ওদের 220 বানানো উচিত ছিল, কিন্তু ওরা ওই স্টার্টটাকে বলতে পারেন একরকমে নষ্ট করে দিল। নম্বর 3, দিগ্বেশ রাঠি এত হাই স্কোরিং ম্যাচে 4 ওভারে মাত্র 21 রান দিয়েছেন আর একটা উইকেটও নিয়েছেন। এইটা কিন্তু একটা সাইলেন্ট গেম চেঞ্জার হয়ে গেছিল। নম্বর 4, হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন দারুণ বোলিং করেছেন, 5 উইকেট নিয়েছেন প্রথমবার, কিন্তু সেটাও কম পড়ে গেল শেষে, কেন কি উনি নিজের টিমকে ওই রানটা চেজ করাতে পারেননি, আর মুম্বাই বোধহয় অ্যাক্সেলারেট করতে একটু দেরি করে দিয়েছিল। যাই হোক, আজকের জন্য অনেক, কালকে আবার আসবো কালকের ম্যাচগুলোর অ্যানালিসিসের সাথে। জুড়ে থাকবেন, নমস্কার।